কেউ তাকে মারে নাই, কেউ তাকে গালি দেয় নাই, কেউ তাকে ঘর থেকে বের হতে বলেন নাই, কেউ তাকে অপমান করে নাই, কেউ তাকে কষ্ট দেয় নাই। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিক এই মুক্তি, পারিবারিক এই মুক্তি, রাজনৈতিক এই মুক্তি, দেশের সর্বস্তরের কল্যাণ কিভাবে ফিরে আসবে এটা টেনশন করতে করতে, চিন্তা করতে করতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিয়ে গেছেন। হযরত আবু বকর খোঁজেন, খুঁজতে খুঁজতে কোথাও পায় না। হযরত ওমর খোঁজে, খুঁজতে খুঁজতে নবীজিকে পায় না। হযরত আলী খোঁজে, ওসমান খোঁজে, সাত সাহাবা আজমাইন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করছেন, কেউ পায় না। এমনকি মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও তালাশ করেছেন, খুঁজতে খুঁজতে তিনিও বেহুশ হয়ে গেলেন, বেকুল হয়ে গেলেন। হযরতে আবু হুরায়রা বলেন, আমি যখন আবু বকরের দিকে তাকাই, ওমর, ওসমান, আলী, ফাতেমার দিকে আমার যখন নজর যায়, আমি ছোট্ট মানুষ, কিছু বলতে পারি না। আমিও আমার ঘর ছেড়ে দিয়েছি, সন্ধানে বের হয়ে গেলাম, কোথায় আছে আমাদের কলিজার টুকরা পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বকর তালাশ করতে 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 নির্জন একটা জায়গায় চলে গেলেন, যে দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে নির্জনে একাকী বসে আছেন। হযরত আবু বকর সালাম দিয়েছেন, নবীজি সালামের জবাব দিলেন। হযরত আবু বকর ভীত সন্ত্রস্ত অবস্থায় জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে বসেছেন, কেউ কি আপনাকে বকা দিয়েছে? আপনাকে কেউ কি কষ্ট দিয়েছে? আপনাকে কেউ কি এলাকা থেকে তাড়িয়ে দিতে চেয়েছে? নবীজি বললেন, না আবু বকর, আরে আবু হুরায়রা, এমন কোনো কিছু হয় নাই, আমার ভিতরে একটা মাত্র টেনশন, আহারে এই অবস্থায় যদি পৃথিবী চলতে থাকে আমার পরিবারের মানুষের কি হবে? পৃথিবী যদি এই অবস্থায় চলে আমার সমাজের মানুষগুলির কি হবে? এই সমাজের ব্যবসায়ীদের মুক্তির পথ কি? এই সমাজের ভিতরে যারা চাকরি করে তাদের মুক্তি কিভাবে হবে? এই সমাজের ভিতরে যারা লেখাপড়া করে তারা কিভাবে নাজাত পাবে? মক্কা আর ওই কাফেরগুলোর অবস্থা কেমন হবে? যাদেরকে ছেড়ে চলে আসি ওরা কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? এই যে মদিনার ভিতরে আগমন করলাম, অনেক মানুষ এখনো পর্যন্ত আল্লাহকে চেনে না, অনেক মানুষ এখনো পর্যন্ত নবীকে চেনে না, ইসলামকে চেনে না, ঈমান চেনে না। এদের অবস্থাটা কি হবে? এই ডিপ্রেশন আমাকে এমন বেশি প্রেসার ক্রিয়েট করছে, ওরে আবু হুরায়রা, আমি আর ঘরের ভিতরে থাকতে পারছি না। এই জন্য আমি নির্জনে এসে আমি ধ্যান করেছি আর আল্লাহর কাছে এর সব বিষয়ের একটা ফাইনাল সলিউশন কামনা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তোবা আমাকে অতি শীঘ্রই সব ব্যাপারে একটা চমৎকার সলিউশন দেবেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাগুলো ব্যক্ত করলেন, হযরত জিবরিল আমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে সঙ্গে সঙ্গে দেরি আর করলেন না, সূরাতুল আহজাব এই আয়াতগুলি নাজির করে বলছে, হে আমার নবী, আপনার সব সমস্যার সমাধান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন এত খুশি হয়েছিলেন, সেই দিন এত আনন্দিত হয়েছিলেন। আরে কয়েকদিন যাবত যারা আমার রাসূলের সাক্ষাৎ পায় না, কয়েকদিন পর্যন্ত যারা আমার রাসূলকে দেখার জন্য ব্যাকুল হয়েছিল, ওই মানুষগুলো এত বেশি আনন্দিত হলো। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফারিহু বিশাইইম বাদাল ইসলামি ফারাহাতুম বিহা, ইসলাম কবুল করার পর কোন সাহাবীকে এত বেশি খুশি হতে আমরা দেখি নাই। সুবহানাল্লাহ। নবীজির চেহারা দেখে তারা এত শান্তি পেয়েছেন, এত আনন্দিত হয়েছেন, এত বেশি তারা খুশি হয়েছেন, খুশিতে আত্মহারা হয়ে গেছেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন খুশি, তার কারণ এই পৃথিবীর মানুষের জন্য, প্রত্যেকটা দেশের জন্য, প্রত্যেকটা কলোনির জন্য, পৃথিবীর সব নারী পুরুষ জিন ইনসানের জন্য চমৎকার সব সলিউশন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ।
আরে সাহাবীরা সেই দিন নবীজিকে দেখে এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা তোমাদের খুশি দেখে আজকে আমি খুশি, তবে শোনো কিয়ামতের আগে আমি থাকবো না, তারা আমাকে দেখতে পারবে না। আমাদের আজকের এই কথা কুরআনুল কারীমের এই আয়াত তেলাওয়াত করে করে যারা স্মৃতিচারণ করবে আর এখান থেকে যারা ইলম নেবে, এখান থেকে জীবন গঠনের জন্য যারা প্রতিজ্ঞাবদ্ধ হবে, সেই দিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জানিয়ে দিলাম, তাদের পরিবারের যে সমস্যা, তাদের সমাজের ভিতরে যে সমস্যা, রাষ্ট্রের ভিতরে যে সমস্যা, তাদের বিশ্বব্যাপী যে সমস্যা, কোনো সমস্যা সেই দিন আর থাকবে না। সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যাবতীয় মুসিবত থেকে নাজাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। সাহাবীরা দেখেছেন, আমরা কি দেখতে পেয়েছি? সেই দিন আমার রাসূলের খুশি আমরা কেউ। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। মনেরই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। মনেরই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। উহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্য, পাথর বুকেও ফোটালে ফুল, মনুষ্য জাতি ছিল শূন্য। শত জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি। শত জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি। মনেরই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আমরা শুধু প্রেমে পড়েছি তাই না, ফেরেশতাকুল প্রেমে পড়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলের প্রেমে পড়ে ডাক দিচ্ছেন সূরাতুল আহজাব প্রথম আয়াতে, ইয়া আইয়ুহান নবী, হে আমার আদরের নবী, হে আমার পেয়ারা নবী, আমার মুহাব্বতের রাসূল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ডাক দিয়ে বলছি, শোনেন, আপনি যদি চান আপনার পরিবারে, আপনার সমাজে, আপনার রাষ্ট্রে, এই পৃথিবীর জগতে কেউ কোনোদিন অশান্তিতে থাকবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে চমৎকার ভাবে একটা সলিউশন দিলাম, সাজেশন দিলাম, প্রেসক্রিপশন দিলাম। প্রেসক্রিপশনের নাম্বার 1 প্রেসক্রিপশন হলো ইত্তাকিল্লাহ। তুমি সর্বপ্রথম একটা কাজ করবে, তা হচ্ছে যেখানে যতদিন পর্যন্ত বেঁচে থাকবে, যখনই থাকবে, একমাত্র শুধুমাত্র একজনকে ভয় করবে, তার নাম কি? আল্লাহ। আল্লাহকে ভয় করতে হবে। তোমাদের ব্যক্তিগত জীবনে যদি কারো কোনো মুসিবত থাকে, সিদ্ধান্ত একেবারে ফাইনাল করো, আজ থেকে সব জায়গায় একজনকে ভয় করব। কাকে? আল্লাহকে। আল্লাহর ভয় যদি কারো দিলের ভিতরে থাকে, দুনিয়ার কোনো অশান্তি তাকে অশান্ত করতে পারে না। আল্লাহর ভয় যদি কারোর ভিতরে থাকে, দুনিয়ার কোনো শান্তি তাকে পদচ্যুত করতে পারে না। আল্লাহর ভয় যদি কারো দিলের ভিতরে থাকে, দুনিয়ার কোনো ডিপ্রেশন তাকে ছোট করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দা আমি তোমাদেরকে বলছি, এই পৃথিবীর অনেক কিছু আছে, কোনো কিছুকে তুমি পরোয়া করবে না, কোনো কিছুকে তুমি ভয় করবে না। আমি আল্লাহ তাআলা তোমাকে অভয় দিয়ে বলছি, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ বলেন।
তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো দুশ্চিন্তার কারণ নাই, পৃথিবীর বুকে তোমার কোনো অশান্তি নাই। একটা মাত্র কাজ তুমি করবে, তা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবে। আর যদি তোমরা ঈমান এনে থাকো আল্লাহর উপর, আল্লাহকে ভয় করে বিশ্বাস করে মেনে নেবে, এই দুনিয়ার কোনো দুশ্চিন্তা, দুনিয়ার কোনো বালা মুসিবত, দুনিয়ার কোনো অশান্তি তোমাকে টাচ করতে পারবে না। সুবহানাল্লাহ, কিচ্ছু তোমাকে টাচ করতে পারবে না। قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনেক অশান্তি ছিল, অনেক দুশ্চিন্তা ছিল, অনেক ডিপ্রেশন ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আপনি সব মানুষের কাছে বলে দেন, আমি আল্লাহ তাআলা আপনাকে যদি সমস্ত প্রকার দুশ্চিন্তা থেকে, অশান্তি থেকে হেফাজত না করতাম, আপনি কোনোদিন দুনিয়ায় সফল হতে পারতেন না। কুল, আপনি বলেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা, আমি আমার জীবনের কোনো সুখ আনতে পারবো না, আমার জীবনের কোনো দুঃখ আমি বয়ে আনতে পারবো না, ইল্লা মা শা আল্লাহ, সব কিছু একজন দান করবে, তিনি কে? এই আল্লাহ বলছেন, আমার ভয় কলিজার ভিতরে ঢুকাও। আল্লাহর ভয় কিভাবে কলিজার ভিতরে ঢুকাবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যে সমস্ত ঈমানদারেরা ঈমান আনার পর আমার ভয় তাদের কলিজার ভিতরে ঢুকাবে। আমার ভয় সেইটা আবার কেমন? আমার ভয় মানে হচ্ছে জান্নাতের আশায় সকল ভালো কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করবে, আর জাহান্নামে যাওয়ার ভয়ের কারণে ছোট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোনো গুনাহের কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করবে না। ওই মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নিশ্চয়ই, হুঁশিয়ার, সাবধান, ফাইনাল ডিসিশন, ওই সমস্ত মানুষ যারা ঈমান আনার পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো দুশ্চিন্তা নাই। এই জন্য দেখবেন দুশ্চিন্তা তাদের ভিতরে, যাদের ভিতরে আল্লাহর ভয় নাই। কথা বুঝতে পেরেছেন? আল্লাহর ভয় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচাইতে বেশি ভয় করতেন কাকে? হযরত ওমর এমন একজন রাষ্ট্রপতি ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, অর্ধ জাহানের বাদশা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্যের রোম সাম্রাজ্য থেকে হযরত ওমরের সঙ্গে দেখা করতে আসে। এসে মানুষের কাছে জিজ্ঞাসা করে, অর্ধ জাহানের খলিফা, অর্ধ পৃথিবীর বাদশা হযরত ওমর কোথায়? তার সঙ্গে যারা থাকে তারা বলে, আমরা জানি না। বলে, কেমন কথা, তোমরা সব চাইতে কাছের মানুষ, তোমরা জানো না? তারা বলে, দেখো আমাদের খলিফা যখন যেখানে ভালো লাগে সেখানে চলে যায়, তার যে কাজ সেটা পালন করে, তবে আশেপাশে তালাশ করে দেখতে পারো, ইচ্ছা করলেই তাকে খুঁজে পেয়েও যেতে পারো। সবাই মিলে খোঁজা শুরু করে দিয়েছে, আর ডানে যায়, বামে যায়, সামনে যায়, পিছনে যায়, খুঁজতে 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 দেখি মরুভূমির ভিতরে কয়েকটা খেজুর গাছ, একটা খেজুর গাছের নিচায় একটা কাপড় বিছিয়ে হযরত ওমর অর্ধ জাহানের খলিফা হাতের উপর মাথা দিয়ে চমৎকার ভাবে ঘুমাই। আর তো আসতে পারেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে পারস্যের সেই রাষ্ট্রদূত গুলো অবাক হয়ে গেছে। অর্ধ জাহানের খলিফা এইভাবে ঘুমাইতে পারে আর এইভাবে তার ঘুম আসতে পারে, এটা কি বিশ্বাস করার মতো কোনো কথা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কথা শুনে জেগে গেলেন। জেগে তিনি বসেছেন আর তিনি একটা মাত্র জবাব দিয়েছেন, তা হলো এই, যারা আল্লাহর গোলাম, আল্লাহর ভয় যাদের দিলের ভিতরে থাকে, দুনিয়ার অন্য কোনো কিছুর ভয় তাদেরকে দুনিয়ায় দুর্বল করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের জন্যই বলছেন, ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন।
দুনিয়ার কাউকে ভয় করবা না। নাস্তিক, জালেম, ফাসিক, ফুজ্জার, কাফের, মুশরিক, যে যত বড় ক্ষমতাধর হোক না কেন, তোমার উপরে খবরদারি করতে আসুক না কেন, খবরদার কাউকে তুমি পরোয়া করবা না, কাউকে ভয় করবা না। ভয় করবা কেবলমাত্র শুধুমাত্র একজনকে, তার নাম কি বলেন? ওয়াখাফুনি। আল্লাহ বলছেন আমাকে ভয় করো। আর আল্লাহ পাক বলছেন নবী, দুনিয়ার সব টেনশন যদি তুমি দূর করতে চাও, তোমার 1 নাম্বার কাজ হচ্ছে আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করলে কি হবে? দুনিয়ায় তার কোনো টেনশন থাকবে না, তার কোনো দুশ্চিন্তা থাকবে না, তার দুনিয়ায় আর কোনো খারাপ জিনিস থাকবে না। সব কিছু ওই ব্যক্তি আল্লাহর উপরে সঁপে দিবে। কার উপরে? দেখবেন আমাদের মা বোনেরা অনেক সময় একেবারে কিছু হলেই স্বামীর দোষ বকাঝকা শুরু করে দেয়, বাবার দোষ। বিবাহ দিয়েছ এমন একজনের সাথে ঠিক মতো আমার সাথে কথা বলে না, আয় রোজগার খারাপ। এই জামানায় কত মানুষ কত কিছু করে ফেলছে। আমার বাবা, আমার কপাল খারাপ, আমার বাবা কিচ্ছু বোঝে না, কোন একটা ছেলের সাথে আমাকে বিয়ে দিয়ে দিস। আছে না নাই? আছে। বাবাকে দোষারোপ করে, স্বামীকে দোষারোপ করে, সন্তানকে দোষারোপ করে, ভাইকে দোষারোপ করে, বোনকে দোষারোপ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে, দুনিয়ার কাউকে তুমি দোষারোপ করতে না, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান আনার পর এই জিনিসটা তো স্বীকার করে নিয়েছো, আল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমার নসিবে ভালো যা কিছু হয় একজন দেয়, তিনি কে? আবার খারাপ যা কিছু ঘটে তাও একজন দেন, তিনি কে? আমার আজকে যা কিছু খারাপ হয়েছে আল্লাহই খারাপ করেছেন, ঠিক কি না? আবার আমার জীবনে যা কিছু ভালো হয়েছে আমার আল্লাহই সবকিছু ভালো করেছেন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে সবক দিতেন, সাহাবীরা শোনো, তোমরা না আল্লাহর প্রতি ঈমান এনেছো, তোমরা না আল্লাহকে ভয় করো, তাহলে তোমাদের একটা চমৎকার কাজ আছে। এই কাজটা হচ্ছে তোমরা সব সময় আল্লাহর কাছে চাইবে, আর কারো কাছে চাইবে না। সাহায্য আল্লাহর কাছে চাইবে, শুকরগুজার আল্লাহর কাছে হবে, আল্লাহর কাছে সব সময় ফরিয়াদ করবে। সাহাবীরা তো অবাক অবাক প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ, হাজার সময় যদি আমার জুতার ফিতা ছিঁড়ে যায়, এটা কার কাছে চাইবো? নবীজি বললেন, হ্যাঁ, ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ, জুতার ফিতে ছিঁড়ে যাওয়ার মতো একটা বিপদ যদি তোমার হয়, সেই সময়ও জুতার ফিতার জন্য তুমি সাহায্য চাইবে একজনের কাছে, তিনি কে? আর যদি সেই সময় সহযোগিতা কারোর কামনা করো, আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই গভীর রজনীতে আমার মা দেখে নাই, বাবা দেখে নাই, ভাই দেখে নাই, বোন দেখে নাই, আমার কাছে কোনো দোকান নাই, কোনো মার্কেট নাই, আল্লাহ বিপদে আমি পড়ে গেছি, ওগো আল্লাহ তুমি আমাকে সহযোগিতা করো, তুমি আমাকে সাহায্য করো। ও মালিক, আমি তোমাকে ভয় করি, আমি তোমার গোলাম, তুমি যদি আমাকে সাহায্য না করো আল্লাহ আমার কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। কিয়ামত পর্যন্ত মুমিন বান্দা যখন বিপদে পড়বে, মুসিবতে পড়বে, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, আমি আল্লাহ তাআলার উপরে ওয়াজিব হয়ে যায় ওই বান্দাকে সঙ্গে সঙ্গে সাহায্য করা। সুবহানাল্লাহ। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, এইভাবে আমি প্রত্যেকটা সৎ কর্মশীল যারা, তাদেরকে সব সময়ের জন্য উত্তম প্রতিদান আমি দিয়ে দেই। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ বলেন, বিপদে আপদে মুসিবতে ইমানদার যখন আমাকে ডাক দেয়, আমি আল্লাহ ইমানদারের ডাকের সাড়া না দিয়ে পারি না। যেইভাবে অতীতে আমি সব পয়গম্বরদের ডাকে সাড়া দিয়ে তাদেরকে আমি মুক্তি দিয়েছি, ইমানদারেরা বিপদে পড়বে আর মুসিবতে পড়বে, আমার কাছে বলবে, আর আমি আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দেবো। সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের কাছে জিজ্ঞাসা করি, বলেন তো আজ থেকে সাহায্য চাইবেন কার কাছে? বিপদে আপদে মুসিবতে সব সময়ের জন্য শুকর আদায় করবেন কার? আপনার জীবনে যদি খারাপ কিছু হয় কাকে বলবেন? যদি ভালো কিছু হয় কার কাছে স্বীকার করবেন? মন থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মনে থাকার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। 1 নম্বর সবক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কাছে সাহায্য যারা চায় না, আমার কাছে যারা গোপন কথাগুলো বলে না, মনের কষ্টগুলো যারা খুলে বলে না, এরা কাফের হয়ে যায়। নাউজুবিল্লাহ পড়েন। এরা কি হয়ে যায়?
পাপাচারে লিপ্ত হতে 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 এরা মনের দুঃখের কষ্টগুলো নেতার কাছে বলে, স্বামীর কাছে বলে, মায়ের কাছে বলে, বাবার কাছে বলে, এর কাছে ওর কাছে তার কাছে বলে, ফেসবুকে বলে, এই কষ্টের কথাগুলোকে গানের কবিতার মাধ্যমে প্রকাশ করে, সিনেমার ভিতরে প্রকাশ করে, কথাগুলো সাহিত্যের মাধ্যমে প্রকাশ করে, এমন করে বড় বড় ইমোশনাল স্পিচ তৈরি করে ফেসবুকে ইউটিউবে আপলোড দেয়, কিন্তু কখনো মনের কথাগুলো আমি আল্লাহর সঙ্গে শেয়ার করে না। এরকম কিছু কপাল পোড়া আছে না নাই? আছে। আহা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাযাদাতুহুম রিজসান ইলা রিজসিহিম ওয়া মাতু ওয়া হুম কাফিরুন। কথাগুলো যখন আমাকে বাদ দিয়ে দুনিয়ার সবার কাছে বলে, বলতে 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 তার হৃদয়ের অবস্থা এমন হয়ে যায় ওয়া হুম কাফিরুন, কাফিরের পর্যায়ে চলে যায়, ওরা আর আমাকে চেনে না, আমার থেকে দূরে সরে যায়। নাউজুবিল্লাহ। আর যারা বিপদে আপদে মুসিবতে সব সময় আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি বিপদ দিয়েছো, তুমি মুসিবত দিয়েছো, সবকিছু তোমার সামনে বলছি, তোমার কাছে বলবো না কার কাছে বলবো? এভাবে আল্লাহর কাছে যত বেশি বলে, যত বেশি বলে, আল্লাহ বলেন ওয়াসজুদ ওয়াকতারিব, আমার কাছে নত হলে পরে সেই ব্যক্তি আমার নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়ালা তাইআসু মির রাউহিল্লাহ, খবরদার আমাকে বলা থেকে তুমি দূরে সরে যেও না, আমার কাছ থেকে তুমি দূরে সরে যাও না। আমি আল্লাহ পাক তোমাকে কত মুহাব্বত করি, ভালোবাসি, কত দয়া করি তোমাকে, তুমি জানো না। ওয়ালা তাইআসু, নিরাশ হয়ে যেও না, মির রাউহিল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের যে রহম আছে এই রহম থেকে নিরাশ হয়ে যেও না। ইন্নাহু লা ইয়াসু মির রাউহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন, আল্লাহ বলেন যারা কাফের হয়ে যায়, আমার পথ থেকে চিরতরে চিরদিনের জন্য গোমরাহ হয়ে যায়, তারাই কেবলমাত্র আমার রহমত থেকে নৈরাশ হয়ে যায়। নৈরাশ হয়ে যাওয়ার পর তারা বলে, এত অশান্তি আর ভালো লাগে না, পরীক্ষায় আমি ফেল কেন করলাম, এত অশান্তি আর ভালো লাগে না, সমিতির কিস্তুওয়ালা বারবার কেন বাড়ি চলে আসে, এত অশান্তি আর ভালো লাগে না, এই বেটার সঙ্গে বিবাহ হয়েছে, বেটা সারা জীবন আমাকে শুধু গালি দেয়, এত অশান্তি আর ভালো লাগে না, বাবা শুধু কাজ করার জন্য বলে, চাকরি করার জন্য বলে, বাবা শুধু ভালো রেজাল্ট করার জন্য বলে, এত অশান্তি আর ভালো লাগে না, বিএনপি আমাদেরকে জ্বালায়, আওয়ামী লীগ আমাদেরকে পীড়া দেয়, আর হুজুররা বারবার সব সময়ের জন্য ওয়াজ করে, এত প্যারা আর ভালো লাগে না। এইভাবে যারা প্যারা মাথার ভিতরে নিয়া নিজেকে একেবারে হুতাশের পর্যায়ে নিয়ে চলে যায়, ওই মানুষগুলো এক সময় দুনিয়া থেকে মুক্তি পেতে, সব বালা মুসিবত থেকে মুক্তি পেতে আত্মহত্যার মতো জঘন্য পথ বেছে নেয়, আত্মহত্যা করে। এজন্য যুবক তোমাদেরকে বলছি, যে সমস্ত বোনেরা আসছেন আজকের মাহফিলে, আপনাদেরকে বলছি খবরদার, জীবনে যাই হোক, তোমার স্বামী যদি তোমাকে মেরে তাড়িয়ে দেয়, আল্লাহর কাছে শুকরগুজার হবা। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একাধিক স্বামী মারা যাওয়ার পর এমন স্বামী পেয়েছিলেন, সেই স্বামী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বকর, ওমর, উসমান, আলী নির্যাতনের শিকার হয়ে বাড়ি ছেড়ে, ঘর ছেড়ে, এলাকা ছেড়ে, দেশ ছেড়ে চলে গিয়েছিলেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই পৃথিবীর অর্ধজাহানের খলিফা বানিয়ে দিয়েছেন। কাজী নজরুল কোনদিন সব সাবজেক্টে পাস করতে পারে নাই, বাংলা ছাড়া আর কোন সাবজেক্টে পাস করতেই পারে না। লেখাপড়া করতে 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 একেবারে ডিপ্রেশনের একেবারে সর্বনিম্ন স্তরে চলে গেছে। আল্লাহ পাকের কাছে সহযোগিতা চেয়েছে, সাহায্য চেয়েছে, আল্লাহ তাআলা থেকে এমন কবুয়াত দান করেছেন যে কবিতার মাধ্যমে সমস্ত বিশ্বব্যাপী সে ফেমাস হয়ে গেছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লেখাপড়া তো দূরে থাক, বই পড়তেই পারে না, এমন অধঃপতন তার ছিল, মাস্টার রুম থেকে বের করে দিয়েছে। ওখান থেকে নৈরাশ হয় নাই, ট্রাই টু বেস্ট করতে 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 উপাধি হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সৃষ্টিকর্তার প্রতি, আল্লাহর প্রতি যার অগাধ বিশ্বাস আস্থা থাকে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোশ্চিন কালেও বিপদগ্রস্ত করেন না, অশান্ত তাকে করেন না, তাকে অবশ্যই পথ দেখায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, নবী আপনার সমস্ত প্রকার অশান্তি থেকে বাঁচতে প্রথম কাজ আল্লাহকে ভয় করেন। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين।
আল্লাহ বলেন যে ব্যক্তি আমাকে খোঁজার জন্য, নাজাত পাওয়ার জন্য দুনিয়ার কোনো বালা মুসিবতের পরোয়া করে না, পরিবেশের পরোয়া করে না, দিনের পরোয়া করে না, রাতের পরোয়া করে না, ক্ষমতার পরোয়া করে না, শুধু চেষ্টা করে আর চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য অসংখ্য রাস্তা উন্মুক্ত করে দেই। আমি করি, চেষ্টা করছে দিয়ে দেই। হযরত ইউসুফ আলাইহিস সালাম চেষ্টা করেছেন জুলাইখা থেকে বাঁচতে, আল্লাহ পাক রাস্তা খুলেছেন নাকি খোলেন নাই? মুসলমান না বলো, খুলেছেন নাকি খোলেন নাই? খুলেছে। চেষ্টা করলে সব কিছু হয়। এজন্য আল্লাহর ভয়টা যদি কলিজার ভিতরে ঢুকে যায়, ওই বান্দার জীবনে, ওই বান্দার পরিবারে, ওই বান্দার সমাজে, ওই বান্দার পৃথিবীতে আর কোনো টেনশন থাকে না। সব কিছু একজনের জিম্মায়, তিনি কে? পারবেন তো ইনশাআল্লাহ? যুবকরা পারবা তো? বলে আল্লাহকে ভয় করে গুনার কাজ করা যাবে না, আর আল্লাহকে ভয় করে নেকির কাজ ছাড়া যাবে না ইনশাআল্লাহ। 1 নম্বর সবক শেষ। 2 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আপনাকে আমি বলছি, আপনার সামনে অনেক মানুষ আছে, আপনার সমাজে অনেক মানুষ আছে, আপনার পরিবারে, আপনার বংশ বুনিয়াদের ভিতরে অনেক মানুষ আছে। কোন মানুষকে আপনি ছোট করবেন না, খেয়াল করবেন। কোন মানুষকে আপনি ছোট করবেন না, কোন মানুষকে হেয় প্রতিপন্ন করবেন না, কাউকে কষ্ট দিবেন না, কাউকে টিটকারি করবেন না, কারোর গিবাদ শিকায়ত করবেন না। কার কথা? আমাদের সমাজে হিন্দু আছে না নাই? খ্রিস্টান, নাস্তিক, মুশরিক, মুনাফিক আছে। আপনার অধিকার নাই কাউকে হেয় প্রতিপন্ন করা, আপনার অধিকার নাই কাউকে ছোট করা, কাউকে গালি দেওয়া, কাউকে ক্রিটিসাইজ করা। আপনার কোনো রাইট নাই, কোনো অধিকার নাই, আপনি যেই হন না কেন। আল্লাহ তাআলা নবীকে বলছেন, নবী ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের উপর দিয়ে যখন হাঁটবেন খবরদার অহংকার করে হাঁটবেন না। কারোর সঙ্গে যখন কথা বলবেন, তার কথা ভালো লাগুক আর না লাগুক, মুখটা বাঁকা করে তাকে ছোট করে কথা বলবেন না। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, জাহান্নামে ওই ব্যক্তি চলেই গেছে যে মানুষকে সামনাসামনি কথা বলে কটাক্ষ করে, কষ্ট দেয়, আর পিছনে তার নিন্দা করে, গীবাত করে। এই মানুষটা কেমন যেন জাহান্নামে চলেই গেছে। কার কথা? আল্লাহর কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওম আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসা আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ঈমানদারগণ, তোমাদের জন্য এটা শোভনীয় নয় কে তোমাকে পছন্দ করলো আর কে করলো না, এটা যাচাই বাছাই করে তুমি তাদেরকে ছোট করে কথা বলবে, হেয় প্রতিপন্ন করে কথা বলবে, কাউকে কটাক্ষ করবে, এটা তোমার জন্য শোভনীয় নয়। কারণ তোমাকে আমি আল্লাহ তাআলা এই ইলম দান করি নাই, এইভাবে তোমাকে ইলহাম করে জানিয়ে দেওয়া হয় নাই যে ওই ব্যক্তি জাহান্নামে যাবে আর তুমি জান্নাতে যাবে। এই ইলম আমি আল্লাহ তোমাকে দেই নাই। খাস করে মা বোনদের ব্যাপারে আল্লাহ বলছেন, আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না। হে রহিমা, খাদিজা, আয়েশা, জুলাইখা, তোমার একজনকে পছন্দ হয় নাই, এই জন্য তাকে ছোট করে কথা বলবা না, হেয় প্রতিপন্ন করে কথা বলবা না। তোমার চেহারাটা সুন্দর, তার চেহারাটা তোমার মতো এত সুন্দর নয়। তুমি যেমন চমৎকার করে কথা বলো, তোমার বোনটা এমন করে কথা বলতে পারে না। তুমি যেমন সুন্দর করে হাঁটতে পারো, ওই এমন করে হাঁটতে পারে না। তোমার বাচন ভঙ্গি যেমন সুন্দর, ওরটা এমন সুন্দর না। তুমি একটু শিক্ষিতা, সে এতটা শিক্ষিতা নয়। এই জন্য খবরদার তুমি তাকে ছোট করবা না, হেয় প্রতিপন্ন করবা না। আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না। তুমি জানো না আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমার দাম বেশি নাকি যাকে ছোট করছো তার দাম বেশি, এটা তোমার জানা নাই। হে মসজিদের সভাপতি, হে ইমাম, হে মাদ্রাসার মুহাদ্দিস, হে বক্তা, হে মুয়াজ্জিন, সব ইমানদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা তুমি কাউকে ছোট করে কথা বলো না। কারণ তুমি জানো না তোমার মৌতটা ইমানের হালতে হবে নাকি তোমার মৌতটা কাফেরের হালতে হবে। ঠিক কিনা বলেন?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তির জীবনটা যেই পথেই যাক না কেন, লোকটা যদি ইমানদার হয় আর তার জীবনে যদি অসংখ্য ভুল ত্রুটি হয়ে যায়, আর ক্বাবলাল মাউত, তার জবান দিয়ে আখেরি কালেমা যদি এটা হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে মাফ করে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য তুমি তো জানো না তোমার মৌতের শেষ অবস্থাটা কেমন হবে, জানা আছে? এই দেশের বহু মাওলানা নাস্তিক হয়ে গেছে, কাফের হয়ে গেছে, বহু ইমাম খ্রিস্টান হয়ে গেছে, বহু বক্তা টাকায় বিক্রি হয়ে গেছে, আছে না নাই? জালেমের জুলুমের শিকার হয়ে জালেমের গোলাম হয়ে গেছে বহু মানুষ। শেষ ভালো যার, সব ভালো তার। আমি নাম উল্লেখ করে বলতে পারি, বাদি দিলাম, উদ্দেশ্য তো আমার সেইটা না, শুধুমাত্র চিন্তা ফিকির করতে হবে এটা। আমি কাউকে ছোট করব না, আমি কাউকে গালি দেব না, আমি কাউকে কটাক্ষ করব না, এটা আমি ইমানদার, এটা আমার জন্য শোভনীয় নয়। মনে থাকবে মুসলমান। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাম ইয়াকুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশান ওয়ালা লাআনা ইন্নামা কানা ইয়াতাবাসসাম। হযরত আয়েশা বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনদিন কাউকে গালি দিতে দেখি নাই, অশ্লীল কথা তিনি শুনতেন না, জীবনে কোনোদিন অশ্লীল শব্দ তিনি ব্যবহার করেন নাই, তিনি কোনোদিন কোনো অবস্থায় কাউকে গালি দেন নাই, তিনি কাউকে অভিসম্পাদ দেন নাই। ইন্নামা কানা ইয়াতাবাসসাম, বরং যখন তিনি কারোর সঙ্গে সাক্ষাৎ করতেন, দেখা করতেন, মুস্কি একটা হাসি দিয়ে সুন্দর করে কথা বলতেন। সব মানুষ বুঝতো, সব মানুষ জানতো, এই মক্কার ভিতরে, মদিনার ভিতরে, সমাজের ভিতরে আমার নবী সব চাইতে বেশি মোহাব্বত আমাকেই করে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই গুণটা থাকতে হবে। তবে এটার পাশাপাশি আরেকটা জিনিস আল্লাহ বলছেন, ওয়ালা তুতি'ল কাফিরিন, সব মানুষকে মোহাব্বত করবেন, সব মানুষকে ভালোবাসবেন, সব মানুষের কল্যাণ করবেন, কাউকে কষ্ট দিবেন না, কাউকে হেয় প্রতিপন্ন করবেন না, ঠিক আছে। তবে হ্যাঁ, আপনার আশেপাশে যারা কাফের আছে এই কাফেরদের আনুগত্য করবেন না, কাফেরদের আনুগত্য করা যাবে না। মনে থাকবে ভাই, যারা কাফের হয়ে গেছে, কাফের কারা? কোন মুসলমানের আদর্শ কোন কাফের হবে না, কোন মুসলমানের পথ চলার অঙ্গীকার কোন কাফের হবে না। মুসলমানের পথ চলার অঙ্গীকার হবে একজন ইমানদার, একজন মুসলমান, একজন মুত্তাকি, একজন পরহেজগার। আর আল্লাহ বলছেন কাফেরদের অনুসরণ করবে না। সংক্ষিপ্তভাবে একেবারে খুব সংক্ষেপে বুঝবেন, কাফেরদের আনুগত্য করা যাবে না। এই কাফের কারা? সংক্ষিপ্ত হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যত হুকুম দিয়েছেন, যত হুকুম দিয়েছেন, ছোট হোক বড় হোক, অসংখ্য হুকুম আছে না নাই? মুসলমান কথা বলতে হবে, আছে না নাই? নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, সত্য কথা বলতে হবে, মালে ভেজাল দেওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, অশ্লীল কাজ করা যাবে না, ব্যভিচার করা যাবে না, অবৈধ প্রেম প্রীতি করা যাবে না, পরকিয়া করা যাবে না, যৌবনকে হেফাজত করতে হবে, মা বোনেরা যারা আছে পর্দা করতে হবে, ইসলাম প্রতিষ্ঠার জন্য, দিন কায়েমের জন্য কাজ করতে হবে, সকাল সন্ধ্যা জিকির করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। এই যে কথাগুলো বললাম, এইগুলো কার হুকুম বলেন? আল্লাহর হুকুম। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাজারো হুকুমের ভিতরে থেকে ছোট্ট একটা হুকুম যদি কেউ অস্বীকার করে, যদি জবান দিয়ে বলে এটার দরকার নাই, এইটা না হলে কোনো সমস্যা নাই, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি কাফের হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য সুন্নাত আছে না নাই? মেসওয়াক করা, ডান হাতে খাওয়া বা পান করা,
খাওয়া বা পান করার সময় বসে খাওয়া পান করা, বাথরুমে যখন যাবেন বাম পা দিয়ে প্রবেশ করা, যখন বের হবেন ডান পা দিয়ে বের হওয়া, মসজিদে যখন যাবেন, ঘর থেকে মসজিদের ভিতরে রওনা দিলেন, সঙ্গে সঙ্গে দোয়া পড়বেন, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। দোয়া প্রতিমধ্যে পড়তে পড়তে আসলেন, মসজিদে যখন আপনি উঠবেন দোয়া পড়বেন, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াবা রাহমাতিক। মসজিদের ডান পা দিয়ে প্রবেশ করলেন, বসে গেলেন, দেখেন নামাজের সময় অনেক বাকি আছে, নাওয়াইতু সুন্নাতুল ইতিকাফ, এটা চিন্তা ফিকির করে 2 রাকাত সালাত আদায় করে মসজিদে বসে গেলেন। সালাত শেষ হয়ে গেল, আরে আবার বাম পা দিয়ে মসজিদ থেকে বের হলেন, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা গফিরলি যুনুবি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এই দোয়াগুলি পড়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হেঁটেছেন সেইভাবে হাঁটা, যেভাবে বসেছেন সেইভাবে বসা, যেভাবে খেয়েছেন সেইভাবে খাওয়া, যেভাবে তাকিয়েছেন সেইভাবে তাকানো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রত্যেকটি সুন্নাত আমাদের জীবনে পালনীয়। অসংখ্য সুন্নাত আছে না নাই? কথা বলেন, আছে। এই সব সুন্নাতের ভিতরে দিয়ে ছোট্ট একটা সুন্নাত, আপনি একজন অনেক জ্ঞানী মানুষ, আপনি যদি বলেন এটার দরকার নাই, এটা না হলে চলে, আরে টুপি দেখ, এই জামানায় টুপি লাগে নাই, টুপি না হলে কোনো সমস্যা নাই, সঙ্গে সঙ্গে এই ব্যক্তির পরিচয়, এই ব্যক্তি একজন কাফের। নাউজুবিল্লাহ পড়েন। টুপি মাথায় না দেওয়া এক জিনিস, যদি কেউ বলে টুপির দরকার নাই, এটা আর এক জিনিস। মাদ্রাসায় আপনি আপনার সন্তানকে পড়াইলেন না, এটা ভিন্ন কথা, কিন্তু আপনি যদি বলেন মাদ্রাসার দরকার নাই, এইটা কিন্তু কাফেরের আলামত। আপনি ইসলামী রাজনীতি করেন না, কোনো সমস্যা নাই, কাফের হবেন না, কিন্তু আপনি যদি বলেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই, এই কথা বলতে দেরি হবে। আপনি যত বড় জ্ঞানী হন, যত বড় লিডার হন, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের কাতারে শামিল করতে দেরি করবে না। কথা বুঝতে পেরেছেন আমার? আমার মনে হয় যে আপনারা খুব রাগ করতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত ছোট থেকে ছোট, বড় থেকে বড়, আপনার পছন্দনীয় অপছন্দনীয় যেটাই হোক না কেন, আপনি যদি এটাকে একটু যদি আপনি কটাক্ষ করেন, তাহলে আপনি কাফের হয়ে যাবেন। মানে হুজুর কারণটা কি? বলে কারণটা হচ্ছে টুপি যে মাথায় দিতে হবে, এটা নবীজি বলেছেন ঠিক আছে, কিন্তু এটা কোরআনে আছে। দাড়ি রাখতে হবে, এটা কোরআনে আছে। কাউকে সালাম দিতে হবে, কোরআনে আছে। মুসাহাফা করতে হবে, কোরআনে আছে। মুআনাকা করতে হবে, কোরআনে আছে। বাম পা দিয়ে টয়লেটে যেতে হবে, এটা কোরআনে আছে। ডান পা দিয়ে মসজিদে যেতে হবে, এটা কোরআনে আছে। আছে, আমার কাছে দলিল আছে, শুনবেন? হ্যাঁ শুনবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই পৃথিবীর মানুষ, আমার রাসূল যেটা করেছেন ওইটাই তোমরা করবে, আমার রাসূল যেটা নিষেধ করেছেন এটা তোমরা করবে না। আমার রাসূল যেহেতু ডান পা দিয়ে মসজিদে গেছেন, এটাই হচ্ছে আমার জন্য করণীয়। আমার রাসূল মিথ্যা কথা বলেন নাই, খারাপ জিনিসের প্রতি দৃষ্টি দিতে নিষেধ করেছেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ। রাসূল যেটা নিষেধ করেছেন এটা করা যাবে না, রাসূল যেটা আদেশ করেছেন এটা করতে হবে। তার মানে হচ্ছে নবীর একটা সুন্নাত পালন করার মানেই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করা। ঠিক আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি আমার রাসূলের আনুগত্য করলো, ও আমার রাসূলের আনুগত্য করলো না, ও কার আনুগত্য করলো বলেন? আল্লাহর আনুগত্য করলো। এইজন্য অনেকে আছি খুব বেশি পণ্ডিত, খুব বেশি পণ্ডিত, আরে সুন্নাত নামাজ এটা দরকার নাই, নাউজুবিল্লাহ বলে না, এটা সুন্নাত, তো এটার অত বেশি জরুরত না। খবরদার, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, তুমি পালন করতে পারছো না, এই জন্য তুমি সরি বলবা, উই আর সরি ভাই, এক্সট্রিমলি সরি, আমি এটা পারছি না ভাই, এটা আমার জন্য কষ্টসাধ্য ব্যাপার, আই এম ট্রাইং, আমি চেষ্টা করছি, কিন্তু আমি দুঃখিত যে আমি পারছি না, এটা বলবা। এটা দরকার নাই, এটা লাগে না, এটা না করলে কোনো সমস্যা নাই, এই কথা বলবা জীবনে কোনোদিন? কথা বলো, খবরদার বলবা না, কারণ আমার রাসূল
ওইটাই বলেছেন যেটা আমার আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আমার রাসূল যদি নিজের থেকে একটা কথা বলতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার জিহ্বা কেটে ফেলে দিতেন। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার রাসূল যেটা বলেন ওটাই হচ্ছে ওহী। আমার রাসূল নিজের থেকে কোনো কথা বলেন নাই। রাসূল যেহেতু সুন্নাতের কথা বলেছেন, একটা সুন্নাত সাহাবীদের জীবনে এত পরিবর্তন এনেছিল, একজন সাহাবীর জীবনের সব কিছু এক জায়গায়, আর একটা নবীর সুন্নাত এক জায়গায়, জীবনের সব কিছু বিসর্জন দিয়ে দিত। একটা সুন্নাত একজন সাহাবী 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য কোনোদিন ত্যাগ করেন নাই। আপনার আমার জীবনের প্রতিজ্ঞাটা হতে হবে এমন, আমার জীবনের সবকিছুর বিনিময় আমার রাসূলের সুন্নাত আমি ত্যাগ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা, আমার রাসূলের কথা, আল্লাহর যে কোনো একটা হুকুম, আমার রাসূলের যে কোনো একটা ছোট্ট আদেশ যদি কোনো মানুষ অমান্য করে, কোনো মানুষ যদি বলে এটার দরকার নাই, ওই মানুষটাই হচ্ছে কাফের। এটা বুঝতে পেরেছেন আপনারা? কথা বলেন, এটা বুঝতে পেরেছেন? ওই ব্যক্তি হচ্ছে কাফের। আর আল্লাহ বলছেন ওয়ালা তুতিল কাফিরিন, খবরদার নবী তোমাকে বলছি, যারা আমার ছোট্ট ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটা আদেশকে যারা অমান্য করবে, তোমার ছোট ক্ষুদ্রকে ক্ষুদ্র কোনো একটা সুন্নাত যারা অবজ্ঞা করবে, এমন কোন মানুষের আনুগত্য তোমরা জীবনে কোনোদিন কোনো অবস্থায় করবে না। কার কথা?